আমার প্রিয় ভাই ও বোনেরা, মন দিয়ে শোনো। এই রমজান সাধারণ কোনো রমজান নয়। এই মুহূর্তেই তোমার তাকদির লেখা হচ্ছে। তুমি যখন স্ক্রোল করছো, যখন শ্বাস নিচ্ছ, যখন অপেক্ষা করছো, তখনও। রমজান শুধু ক্ষুধার মাস নয়, শুধু ইফতার আর সেহেরির মাস নয়। এটি সেই মাস যখন আল্লাহর রহমতের দরজা খুলে দেন আর ফেরেশতারা তোমার আমল আকাশে নিয়ে যায়। আর এই ৩০ দিনের ভেতরে লুকিয়ে আছে এক বিশেষ বিষয়, একটি সূরা যা আল্লাহর কাছে প্রিয়, একটি সূরা যা হৃদয় বদলে দেয়, একটি সূরা যা রক্ষা করে, একটি সূরা যা শুধু মানুষের কাছ থেকে নয়, আসমান থেকেও সম্মান এনে দেয়। তার আগে মনে করিয়ে দিই আল্লাহর রমজান সম্পর্কে কি বলেছেন। আল্লাহ বলেন, রমজান সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানবজাতির জন্য হেদায়েত হিসেবে। হেদায়েত, বিনোদন নয়, বিভ্রান্তি নয়, হেদায়েত। কুরআন শুধু তাকের উপর রাখার জন্য নয়, এটি পড়ার জন্য, বারবার পড়ার জন্য, ভালোবাসার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠিকাদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। কল্পনা করো সেই দিনটি যখন সবাই ভীত, যখন মায়েরা নিজেদের সন্তানদের ভুলে যাবে, যখন প্রত্যেক আত্মা একা দাঁড়িয়ে থাকবে, আর তখন একটি সূরা এসে বলবে, হে আল্লাহ, এই বান্দা আমাকে পড়ত। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? একজন সাহাবীর সুন্দর একটি ঘটনা আছে। তিনি জামাতে নামাজ পড়াতেন এবং প্রতি রাকাতে একটি নির্দিষ্ট সূরা বারবার পড়তেন। লোকেরা জিজ্ঞেস করল, আপনি সবসময় এই সূরাটাই কেন পড়েন? বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি জিজ্ঞেস করলেন। সাহাবী উত্তর দিলেন, কারণ আমি এই সূরাটিকে ভালোবাসি। তখন নাবিজি বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ভেবে দেখো, তিনি বলেননি, আমি অনেক বই মুখস্থ করেছি, বলেননি, আমি বিখ্যাত। তিনি বললেন, আমি এটিকে ভালোবাসি। শুধু ভালোবাসা, আর সেই ভালোবাসা জান্নাতের দরজা খুলে দিল। রমজান হল কুরআনের সাথে ভালোবাসার মাস। তাড়াহুড়ো করে পড়া নয়, গুনে গুনে শেষ করা নয়, হৃদয় দিয়ে পড়া। কুরআনে একটি সূরা আছে যা আল্লাহ রহমত, জীবন মৃত্যুর উপর তার নিয়ন্ত্রণ এবং আখিরাতের বাস্তবতা নিয়ে শক্তিশালী বার্তা বহন করে। একটি সূরা যা আত্মাকে কাঁপিয়ে দেয়, যা ধনী গরিব, তরুণ বৃদ্ধ সবাইকে মনে করিয়ে দেয় তাকদির আল্লাহর হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, এই বরকতময় মাসে আল্লাহ অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হয়তো আজ রাতই তোমার রাত, হয়তো একটি আন্তরিক আমল, একটি সূরা ১০ বার পড়া তোমার নাম ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লিখে দেওয়ার কারণ হতে পারে। ছোট আমলকে ছোট ভেব না। ছোট বীজ একদিন বড় গাছ হয়। ছোট একটি অশ্রু পাহাড় সম গুনাহ ধুয়ে দিতে পারে। আন্তরিকতার সাথে পড়া একটি ছোট সূরা জীবন বদলে দিতে পারে। তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক? যখন তোমার হৃদয় কুরআনের সাথে যুক্ত হবে, আল্লাহ নিজেই মানুষের হৃদয়ে তোমার জন্য সম্মান স্থাপন করবেন। তোমাকে দৌড়াতে হবে না, আল্লাহ নিজেই তা পাঠাবেন। কিন্তু আগে তোমাকে কুরআনকে বেছে নিতে হবে বিভ্রান্তির উপর, জিকিরকে বেছে নিতে হবে অলসতার উপর, প্রচেষ্টাকে বেছে নিতে হবে অজুহাতের উপর। এই সূরাটি হল সূরা আল ওয়াকিয়া, মহাঘটনা, যে সূরায় বলা হয়েছে সেই দিনের কথা যেদিন সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলেন, যখন সেই মহাঘটনা ঘটবে, হঠাৎ, কোনো সতর্কতা ছাড়া, কোনো বিলম্ব ছাড়া, ঠিক মৃত্যুর মতো, ঠিক তাকদীরের মতো। তারপর আল্লাহ ৩টি দলের কথা বলেন, সাবিকিন, আসহাবুল ইয়ামিন এবং আসহাবুস শিমাল। এক মুহূর্ত থামো, তুমি কোন দলে থাকতে চাও? এই সূরা কঠিন ভাষায় নয়, হৃদয়ের ভাষায় কথা বলে। এটি মনে করিয়ে দেয়, এই দুনিয়া অস্থায়ী, তোমার বাড়ি অস্থায়ী, তোমার সম্পদ অস্থায়ী, এমনকি তোমার শরীরও অস্থায়ী, কিন্তু তোমার আমল তা অস্থায়ী নয়। আল্লাহ বলেন, আমি তোমাদের মাঝে মৃত্যু নির্ধারণ করেছি। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, গড়ে তুলি, কিন্তু সময় নির্ধারণ করে রেখেছেন আল্লাহ। তাহলে মুমিন কি করবে? সে প্রস্তুতি নেবে। সে তার হৃদয়কে এমন কিছুর সাথে যুক্ত করবে যা স্থায়ী। অনেক আলেম উল্লেখ করেছেন, এই সূরা নিয়মিত পড়লে দারিদ্র্য থেকে হিফাজত পাওয়া যায়। ধনী হোক বা গরিব, এই সূরা মনে করিয়ে দেয়, রিজিক শুধু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, তোমরা যা বপন করো তা কি তোমরা ফলাও নাকি আল্লাহ ফলান? তুমি কাজ করো, কিন্তু সাফল্যকে দেন। তুমি ব্যবসা করো, কিন্তু ক্রেতাকে পাঠান। তুমি চাকরির আবেদন করো, কিন্তু দরজাকে খোলেন আল্লাহ। এই সূরা অহংকার ভেঙে দেয় আর তাওয়াক্কুল তৈরি করে। সূরা আল ওয়াকিয়া জান্নাতকে এমনভাবে বর্ণনা করে, প্রবাহিত নদী, হাতের কাছে ফল, কল্পনার বাইরে শান্তি। আবার অস্বীকারীদের অনুতাপও দেখায়, এটি তোমাকে জাগিয়ে তোলে।
রমজানে এটি 10 বার ধীরে আন্তরিকভাবে পড়ো। শুধু শব্দ পড়বে না, নিজের আত্মাকে স্মরণ করিয়ে দাও তোমার জীবন কার হাতে। যখন বান্দা সত্যিকারের ভরসা করে তখন ভেতরে কিছু বদলে যায়। ভয় ছোট হয়, আশা বড় হয়, দুশ্চিন্তা হালকা হয়, হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। রমজান তাকদির রেখার মাস। হয়তো তোমার কষ্ট বদলে যেতে পারে, হয়তো তোমার দুঃখ হালকা হতে পারে, হয়তো তোমার নাম আল্লাহর নিকটবর্তী বান্দাদের মধ্যে লেখা হতে পারে। কিন্তু শুরুটা তোমাকেই করতে হবে। কুরআন খুলতে হবে, সূরাটি পড়তে হবে, রুটিন হিসেবে নয়, স্রষ্টার সাথে কথোপকথন হিসেবে। চোখ বন্ধ করে কল্পনা করো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। কি কাজে আসবে? তোমার ফলোয়ার, তোমার সঞ্চয়, নাকি সেই সূরাগুলো যা তোমার হৃদয়ে ছিল? রমজান পৃষ্ঠাগুনার মাস নয়, 8টা বদলের মাস। যখন পড়বে ধীরে পড়বে, জান্নাতের আয়াতে থেমে চাইবে, শাস্তির আয়াতে থেমে আশ্রয় চাইবে, ভাববে, অনুভব করবে। আল্লাহ বলেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না? কুরআন শুধু গল্প নয়, এটি আয়না। রমজান ভাঙা হৃদয়ের জন্য, যারা রাতে ফিসফিস করে বলে, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি একা নও, আল্লাহ নিকটবর্তী। তিনি বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটেই আছি। দোয়া তাকদীর বদলে দেয়। নবীজি বলেছেন, দোয়া ছাড়া আর কিছু তাকদীর প্রতিহত করে না। তাই বসে থেকো না, বলো, ইয়া আল্লাহ, আমি তোমাকে চাই, শুধু জান্নাত নয়, শুধু সাফল্য নয়, তোমাকে। কারণ তুমি যদি আল্লাহকে পাও কিছুই হারাবে না, আর যদি আল্লাহকে হারাও কিছুই পাবে না। একদিন এই রমজান স্মৃতি হয়ে যাবে, একদিন তোমার ঘর অন্য কারো হবে, তোমার ফোন অন্যের হাতে যাবে, কিন্তু তোমার আমল তোমার সাথেই থাকবে। তাই কোরআন দিয়ে তোমার আমল নামা ভরাও, তওবা দিয়ে ভরাও, সেজদা দিয়ে ভরাও। আজ রাতেই অজু করে দাঁড়াও, সূরা আল ওয়াকিয়া খুলে পড়ো, ধীরে পড়ো, আল্লাহর কাছে চাও তিনি যেন তোমাকে আসহাবুল ইয়ামিনদের অন্তর্ভুক্ত করেন, তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রমজান একটি উপহার, এটিকে নষ্ট করো না। পড়ো, ভাবো, তওবা করো, ফিরে আসো। আল্লাহ যেন এই রমজানকে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া রমজান বানিয়ে দেন, কোরআনকে তোমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, তোমাকে তার নিকটবর্তী বান্দাদের মধ্যে সামিল করেন, আর তোমাকে তার সামনে উপস্থিত করেন শান্ত, ক্ষমাপ্রাপ্ত এবং পরিপূর্ণ হৃদয় নিয়ে। এখন শুনো, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি এই রমজানই তোমার জীবনের শেষ রমজান হয়, তাহলে আজ রাতটা তুমি কিভাবে কাটাতে চাও? ফোনের স্ক্রিনে নাকি সেজদায়? ভাবো, কিয়ামতের দিন যখন তোমার আমলনামা খুলবে, সেখানে কি লেখা থাকবে? সে ব্যস্ত ছিল, নাকি লেখা থাকবে সে ফিরে এসেছিল? আজকের রাতটাই হয়তো সেই রাত যেদিন তোমার তাকদীর বদলে যেতে পারে। হয়তো এই মুহূর্তেই ফেরেশতারা লিখছে, তুমি শুনলে, কিন্তু তুমি কি করলে? তাই যাও, এখনই অজু করো, 2 রাকাত নামাজ পড়ো, সূরা আল ওয়াকিয়া খুলে বসো, ধীরে পড়ো। কান্না না এলে জোর করো না, শুধু সত্যি হয়ে পড়ো। আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই। মনে রেখো, তাকদীর লেখা হয়, কিন্তু যারা আল্লাহর দিকে হাঁটে তাদের জন্য দরজা খুলে যায়। এই রমজানকে সাধারণ হতে দিও না, এটাকে তোমার গল্পের টার্নিং পয়েন্ট বানাও। হয়তো কয়েক বছর পর তুমি এই রাতটার কথা মনে করে বলবে, সব কিছু বদলেছিল সেদিন, যখন আমি সত্যি করে আল্লাহর দিকে ফিরেছিলাম। আল্লাহ তোমাকে আসহাবুল ইয়ামিনদের অন্তর্ভুক্ত করুন, এই রাতকে কবুল করুন, আর তোমার হৃদয়কে এমন আলো দিন যা কেউ নিভাতে পারবে না। আমিন।